নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো, নিত্যদিনের যে কাজ সে কাজ করতেই লেগে পড়েছি। ঘুম থেকে উঠে আগে ঝাঁটপাট দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি মোছামুছিটা সেরে নিচ্ছিলাম। কি বলো তো, নিত্যদিনের একই কাজ করতে করতে না যেন মনে হয় ক্লান্ত হয়ে পড়েছি। মনে হচ্ছে যেন একটু হাওয়া বদলের দরকার, মনে হয় যেন কোথাও গিয়ে একটু ঘুরে আসি। আর যেন এই সংসারের কাজ ভালো লাগে না। আবার কি ভাবি, ঘুরতে গেলেই কি আর হবে? যা গরম পড়েছে এই গরমে মানে কি ইচ্ছে হলেও এক পা মানে কি বলবো, দু পা এগোলে এক পা পিছিয়ে পড়ি কোথাও যাওয়ার নাম শুনলেই। যা গরম আর যা রোদ, ওরে বাপ রে বাপ। তো ছেলের স্কুলটা বেশ অনেক দিন বন্ধ ছিল, 2 তারিখ থেকে খুলে গেল স্কুলটা। যদিও এখনো যায়নি, তবে এবার তো যেতেই হবে। এই গরমে কিরম কষ্ট স্কুল যেতে। তো চলো, কথা বলতে বলতে আমার তো ঘর মোছামুছি হয়ে গেল। এখানে চা করে ফেলেছিলাম, একটু খেয়ে নিলাম। সকালে একটু চা না খেলে ঠিক কাজে মন লাগে না। তো চলো, এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্কস। তো এবার ছেলেকে চাটা খেয়ে ছেলেকে একটু ছাতু গুলে দিয়েছিলাম, খেয়েছিল। আজকে আর দুধ দিইনি। তো ছাতু গুলে দিতে ছেলে খেয়ে পড়তে চলে গিয়েছিল। তারপরে ভাবলাম যে ও তো আর দুষ্টুমা করার জন্য বাড়িতে নেই, পড়তে গেছে, তাহলে এই সুযোগে রান্নাঘরটা গুছিয়ে ফেলি। দেখো, বাড়ি যেমনই হোক না কেন, যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু নিজেরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? চলো, এখানে একটা জেরক্স মেশিন ছিল, মেশিনটা সরিয়ে দিয়ে আমি ওভেনটা এদিকে নিয়ে চলে এসেছিলাম। রান্নাঘরটা জেরক্স মেশিনের জন্য খুব মানে কি বলবো, জায়গা জোড়া হয়েছিল, তো সরিয়ে দিয়েছি। বেশ এখন মোটামুটি ভালোই লাগছে দেখতে। তো দেখো, রান্না বান্নাও প্রায় কমপ্লিট করে ফেলেছি। রান্না করতে করতেই ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো দেখো, স্নান করিয়ে দিয়েছি, গা ঠান্ডা হয়ে গেছে, বেশ আরামে মজা করে ফোন দেখছে। ওর আর কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। তো চলো, এদিকে স্নান সেরে পুজো টুজো সেরে নিয়েছিলাম। তো পুজোটা করার পর তারপরেই এটা ভিডিওটা করেছিলাম, কেননা সে হলে তোমরা গোপুর খাবারটা দেখতে পেতে। তুলে নিয়েছিলাম বলে তাই জন্য আর দেখতে পাওনি। তো আর কী করা যাবে, চলো। ভাত তো বেড়ে ফেলেছি, এবার ওদেরকে খেতে দিয়ে দিই, কারণ বেলাও হয়েছে অনেকটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে না ঘুমালে না শরীরটা ঠিক ভালো লাগে না। অনেকেই এরকম আছে দুপুরে ঘুমায় না, সে মানে তোমার শীতকাল হোক বা গরমকাল হোক। কিন্তু আমার শীত বা গরম মানে সব সময়ের জন্যই আমার এ দুপুরে খাওয়ার পর একটু না ঘুমালে শরীরটা না ভালো লাগে না। তো চলো, তারপরে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ওপরে গাছগুলোতে জল দিতে। কি পরিমাণে এখন রোদ গরম বলো তো। সকালেও জল দিই, আবার বিকালেও জল দিই, তারপরেও না ওই দেখো কলমি শাক গাছগুলো না কীরকম হয়ে গেছে, মানে গোড়ায় খুব একটা মাটি নেই। তো এবার সকালে জল দিলেও না, ওই যে দেখো এই যে একবারে শুয়ে গেছে। এই যে এখন জল দিয়েছি, তো আবার দেখবে সকালে উঠে এসে দেখবো যে সুন্দর হয়ে গেছে গাছগুলো। আবার রোদ লাগলে আবার ওরকম ঝিমিয়ে পড়ে। গাছগুলো দেখলে খুব মায়াও লাগে, আবার মায়ের সাথে সাথে ভয়ও করে। কেন জানো তো, যখন প্রথম গাছগুলো ফুটে হয়েছিল, মানে যে সব রকমেরই যে গাছ যে দেখছো সব গাছগুলোই, একদিন বৃষ্টির দিনে তোমাদের কথা আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম, ছোট ছোট যখন ছিল মানে সব টেনে তুলে ফেলে দিয়েছিল, কত খেয়ে নষ্টও করে দিয়েছিল। তো নিখিল প্রত্যেকটা গাছ তুলে তুলে আবার বসিয়েছিল মাটির মধ্যে, ওই ভিজে মাটিতে। তো সেই গাছগুলোই দেখো আবার এত সুন্দর হয়েছে। এরপরেও এসে যদি আবার খেয়ে নেয় কীরকম লাগে বলো তো। তো চলো, আর কি করা যাবে, খেয়ে নিলে তো কিছু করার নেই। নিজে চলে এসেছিলাম। তারপরে বড় ছেলে বলল, মা আমি একটু ঘুরে আসি কালীতলা থেকে। কালীতলা থেকে ঘুরতে এসে এখানে একটু ভিডিও করে নিয়ে গেছিলো। তো তোমাদেরকে বলেইছি যে বিরামপুর মানে আমাদের এখানে মানে কি বলবো, 12 মাসে 13 পার্বণ যে বলে, সেই 13টা পার্বণই এখানে হয়। তো এখানেও সেই সন্তোষী পুজোর জোগাড়যন্ত্র হচ্ছে, মানে প্যান্ডেল করা হচ্ছে। তো সেই পুজো হবে শুক্রবার দিন সন্তোষী পুজো, শনিবার একটা মানে গ্রামেরই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপরে আবার দল ভাড়া নিয়ে আবার রবিবার দিন মানে বিচিত্র অনুষ্ঠান হবে আর কি। তো চলো, মোটামুটি তো এখানে কমপ্লিট হয়ে গেল। আর মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে মানে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এটুকুই মানে ম্যানেজ করে নিও, আর কি বলবো বলো তোমাদেরকে। তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন। আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন। টাটা।